হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আর নতুন পেন্টিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আসলে আমার এই পেন্টিংটি জল রঙে করা ছিল অনেকদিন আগেই। তো আমি এটি আজকে মডিফাইড করে পোস্টার কালারে করে দেব। তো আমি তোমাদের দেখানোর জন্য কিছু টিপস ব্যবহার করতেছি। সেটি হচ্ছে, আগে জেল পেন দিয়ে পেন্টিংটি আবার নতুন করে স্কেচ করে ফেললাম। এরপর আমি কালার করবো, এরপর আস্তে আস্তে ডিটেল করবো। তো তোমরা অবশ্যই জানো যে প্রথমে আমি কী কালার অ্যাপ্লাই করি এবং কিভাবে করি। তারপরও আবার নতুন করে বলে দিচ্ছি, আমি প্রথমে ডার্ক কালার ইউজ করি। সেটা হতে পারে ব্ল্যাক, হতে পারে ডার্ক গ্রিন। তো আমি আজকে ডার্ক গ্রিন ইউজ করতেছি ব্যাকগ্রাউন্ডের পিছনের কাজগুলোর জন্য। এরপর আমি আস্তে আস্তে লাইট কালার অ্যাপ্লাই করব। পোস্টারের কালারের ক্ষেত্রে এরকমই হয়। ওয়াটার কালারের ক্ষেত্রে প্রথমে ব্রাইট, আস্তে আস্তে ডার্ক দিয়ে শেষ করতে হয়। পোস্টার কালার এবং অ্যাক্রিলিক কালার, এই দুটি কালার প্রথমে তোমাকে ডার্ক ইউজ করতে হবে, তারপরে আস্তে আস্তে লাইট কালার দিয়ে শেষ করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে ডার্ক কালার অ্যাপ্লাই করেছি, এরপর আস্তে আস্তে ডার্ক থেকে লাইট। তো লাইট করতে হলে ইয়েলো অথবা লেমন ইয়েলো ব্যবহার করতে হবে। তো আমি ইয়েলো ইউজ করতেছি ডিরেক্ট ডার্কের উপরে, কাজগুলো হালকা ডিটেল করে দিচ্ছি, খুব বেশি না। তো তোমরা এর আগে দেখেছো আমি একটি পেন্টিং দিয়েছি, সেটি আমি একটু ডিটেল করেছি। তো তোমরা সেই ভিডিওতে তেমন একটা সাড়া দাওনি, তাই আমি খুব বেশি ডিটেল করব না। তো তোমরা কী ধরনের পেন্টিং চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কমেন্টে না বললে আমি কীভাবে তোমাদের ইচ্ছে মতো পেন্টিংগুলো তৈরি করব এবং কীভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আগে ডার্ক কালার ইউজ করতেছি। ঘরের যে বেড়াগুলো আমি হোয়াইট এবং একটু ব্ল্যাক নিয়ে গ্রে কালার করে, নিচের যেহেতু দুই পাশে চাল দেওয়া আছে সেক্ষেত্রে আমি ভিতরে হালকা একটু অন্ধকার করে দিয়েছি, আর এক পাশে সূর্যের আলো পড়েছে, সে পাশে ব্রাইট রেখেছি। তো যেহেতু আমার আগে থেকে কিছু কাজ করা ছিল সেক্ষেত্রে আমার অনেকটা সময় কম লাগবে, তারপরেও সময় লেগেছে। তো ভিউয়ার্স বা ছোটো বন্ধুরা, তোমরা যদি ভিডিও স্কিপ করো তাহলে কিন্তু শিখতে পারবে না। তো দেখো ঘরের চালটা আমি কীভাবে আঁকছি। প্রথমে আমি ইয়েলো আর্চি নিয়েছি, নিয়ে হালকা সাদা মিশিয়ে একটু কালো মিশিয়ে সেটাকে একটু মডিফাইড করেছি যেহেতু ঘরের চাল আঁকবো। এরপর আস্তে আস্তে ডিটেল করবো, সেটা হচ্ছে একটু কফি কালার, যেটাকে বলা হয় বার্নার্ড সিনহা। এই বার্নার্ড সিনহা কালার আমি দিয়ে ডিটেল করব ঘরের চাল, খুঁটিং, গাছ। এরপর হালকা ডার্ক করার জন্য বার্নার্ড সিনহাতে একটু ব্ল্যাক মিশিয়ে আমি সেটাকে ডার্ক করে নেব ডিটেল করার জন্য। দেখো গাছের শ্যাডো পড়েছে বাড়ির আঙিনা এবং রাস্তায়। তো ছোটো বন্ধুরা, সবাই ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। এই প্রত্যাশা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।